ঈদুল আজহা ও কুরবানির মাহাত্ম্য। প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের মাঝে পবিত্র ঈদুল আজহা পশুত্ব প্রবৃত্তির কুরবানি করে মনুষ্যত্বকে জাগ্রত করার সুমহান পশরা নিয়ে হাজির। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি এই কুরবানিতে অংশগ্রহণ করবেন। কেবলমাত্র পশু জবাহেতেই কুরবানির পূর্ণাঙ্গ দাবি আদায় হয় না, কেননা যারা কুরবানি করবেন তাদের জন্য অবশ্যই কিছু বিধিবিধানও মানতে হবে। নিম্নে সে সমস্ত বিষয়ে আলোচনা পেশ করা হলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর মক্কায় 13টি বছর কাটান। তারপর তিনি আল্লাহর নির্দেশে মদিনায় চলে যান। অতঃপর কিছুদিনের মধ্যে তিনি আল্লাহর তরফ থেকে কুরবানি দেবার আদেশ পান। এই হুকুম পাওয়ার পর তিনি 10 বছর বেঁচে ছিলেন। তাই ওই 10 বছরই তিনি কুরবানি করতে থাকেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেন এবং কুরবানিও করতে থাকেন। তিরমিজি প্রথম খণ্ড 182 পৃষ্ঠা, মিশকাত 129 পৃষ্ঠা। হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানি ফাঁক দেননি। তাই কোনো সামর্থ্যবান মুসলমানের পক্ষে কুরবানি ত্যাগ করা মোটেই উচিত নয়। এমনকি ধার করেও যদি কুরবানি দেওয়া সম্ভব হয় তাও দেওয়া উচিত। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, আমি দেনা করেও কুরবানি দেব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কারণ এই দেনা শোধ হবেই। এই হাদিসটিও মুহাদ্দিসিনে কেরাম ও ফকিহদের নিকট আমলযোগ্য। তবে কুরবানি দাতাদের একটা কথা সর্বদা স্মরণ রাখতে হবে যে, ওই টাকা যেন সুদের টাকা না হয় এবং তাদের কুরবানি যেন লোক দেখানো কিংবা দুনিয়ায় নাম পাওয়া অথবা অহংকার প্রকাশ প্রভৃতির জন্য না হয়। কারণ কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত কখনোই পৌঁছায় না, বরং তোমাদের মনের তাকওয়া এবং আল্লাহ ভীতি তার কাছে পৌঁছায়। সূরাতুল হজ আয়াত নম্বর 37। কেননা কুরবানির গরু, ছাগল, ভেড়া, উট ও দুম্বার কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নেই। তিনি চান তাকওয়া। মানুষ তার মনের পশুকে কুরবানি করে পশুত্ব প্রবৃত্তির ধ্বংস সাধন করে মনুষ্যত্ব বোধকে যদি জাগ্রত ও উচ্চকিত না করে, তাহলে এই কুরবানি নিছক লোক দেখানো ও অনুষ্ঠান সর্বস্ব ছাড়া আর কিছুই হবে না। হাবিল ও কাবিলের কুরবানির ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কেবল মুত্তাকি ও আল্লাহ ভীরুদেরই কুরবানি কবুল করে থাকেন। সূরা আল মায়েদা আয়াত নম্বর 27।